ইরানে মোল্লা শাসকের উৎখাতে যুদ্ধাভিযান শুরু করল আমেরিকা ও ইসরায়েল। আইআরজিসিকে আত্মসমর্পণের নির্দেশ ট্রাম্পের। ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলায় ইরানের স্কুলে প্রচুর হতাহত। সর্বোচ্চ নেতা খামেনির বেঁচে থাকা নিয়ে ধোঁয়াশা। আমেরিকার ঘাঁটি লক্ষ্য করে মধ্যপ্রাচ্য জুড়ে চালানো হচ্ছে ইরানি ক্ষেপণাস্ত্র হামলা। বাহরাইনে ইউএস নেভির সদর দপ্তরে আঘাত। সিরিয়ায় ইরানের লক্ষ্যভ্রষ্ট ক্ষেপণাস্ত্র হামলায় 4 জন নিহত। ইরানের হামলা থেকে প্রাণ বাঁচাতে ভূগর্ভস্থ বাংকারে আশ্রয় নিয়েছে ইসরায়েলিরা। মধ্যপ্রাচ্যের রাজনৈতিক, অর্থনৈতিক সহ সবশেষ খবরাখবর আপনাদের সামনে এক নজরে তুলে ধরছি আমি, তাসমিয়া টুম্পা। ইরানের বর্তমান শাসকদের উৎখাতে বড় ধরনের সামরিক অভিযান শুরু করেছে আমেরিকা। শুক্রবার দিবাগত রাতে জাতির উদ্দেশ্যে ভিডিও বার্তায় এমন ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই সঙ্গে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি সহ দেশটির সশস্ত্র বাহিনী ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন। ইরানের জনগণের উদ্দেশ্যে প্রেসিডেন্ট বলেন, তাদের মুক্তির স্বাদ ফিরিয়ে দিতেই এই অভিযান চালানো হচ্ছে। তাই হামলা শেষে জনতাকে সরকারি ক্ষমতা নিজেদের হাতে তুলে নেওয়ার আহ্বান জানিয়েছেন ট্রাম্প। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এক ভিডিও বার্তায় তেহরানে ওয়াশিংটন তেল আভিভের একযোগে বিমান হামলার খবর দিয়েছেন। অন্যদিকে আমেরিকা ইসরায়েলের যৌথ হামলার জবাব দিতে শুরু করেছে ইরান। গত বছরের জুনে ইরানের কয়েকটি পরমাণু কেন্দ্রে মিডনাইট হ্যামার নামে যৌথ অভিযান চালায় আমেরিকা ও ইসরায়েল। 12 দিনের ওই যুদ্ধে তেহরানের কয়েকটি পরমাণু কেন্দ্র সম্পূর্ণরূপে ধ্বংসের দাবি করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জানান, বিশ্ব এখন মুক্ত। কিন্তু গত বছরের শেষ দিকে ওয়াশিংটন যান ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। এরপর থেকেই দৃশ্যপটে নতুন এক ধোঁয়া ওঠে। বলা হয়, ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচিও গোটা মধ্যপ্রাচ্যের জন্য হুমকি। অতএব দেশটির সমৃদ্ধ ক্ষেপণাস্ত্র প্রযুক্তিও নিঃশেষ করে ফেলতে হবে। স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণে খোদ প্রেসিডেন্ট দাবি করেন, তেহরান এমন মিসাইল তৈরি করছে যা আমেরিকার মাটিতে আঘাত হানতে সক্ষম। এর মাঝে ওমানের মধ্যস্থতায় সুইজারল্যান্ডের জেনেভায় বিশেষ দূত স্টিভ উইটকফ এবং ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের সঙ্গে কয়েক দফা পরোক্ষ আলোচনাও হয় ইরানি প্রতিনিধি দলের। তবে তাতে কোনো ফল আসেনি, যে কারণে আশঙ্কা দেখা দেয় ট্রাম্পের হামলার হুমকি বাস্তব হয়ে দেখা দিতে পারে। এর মাঝে বিশ্বের সবচেয়ে বড় রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ডও একেবারে জায়গা মতো পৌঁছে যায়। স্থানীয় সময় শনিবার ভোরের আলো তখনও পুরোপুরি ফোটেনি। ইরানের আকাশে হানা দেয় ইসরায়েল ও আমেরিকার এক ঝাঁক যুদ্ধ বিমান। চলতে থাকে নির্বিচারে বোমা হামলা। বাদ যায়নি স্কুল কিংবা বেসামরিক ভবনও। ঝরে যায় অর্ধশতাধিক শিক্ষার্থীর প্রাণ। ইরানের পশ্চিমাঞ্চলের শতাধিক গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনায় হামলার দাবি করেছে আইডিএফ। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এক ভিডিও বার্তায় তেহরানে ওয়াশিংটন তেল আভিভের একযোগে বিমান হামলার খবর দিয়েছেন। বলেছেন, মূর্তিমান হুমকি মোকাবেলায় এই অভিযান চালানো ছাড়া কোনো উপায় ছিল না। অন্যদিকে প্রেসিডেন্ট ট্রুথ সোশ্যালে এক ভিডিও বার্তায় ঘোষণা দেন, ইরানের বর্তমান শাসকদের উৎখাতে বড় ধরনের সামরিক অভিযান শুরু করেছে আমেরিকা। সন্ত্রাসবাদে বিশ্বের সবচেয়ে বড় পৃষ্ঠপোষক হিসেবে দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ও তার অনুসারীদের উল্লেখ করেন তিনি। সেই সঙ্গে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি সহ দেশটির সশস্ত্র বাহিনী ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন। ট্রাম্প বলেছেন, অস্ত্র সমর্পণ করলে তাদের ক্ষমা করে দেওয়া হবে, অন্যথায় নিশ্চিত মৃত্যুর মুখোমুখি হতে হবে। ইরানের জনগণের উদ্দেশ্যে প্রেসিডেন্ট বলেন, তাদের মুক্তির স্বাদ ফিরিয়ে দিতেই এই অভিযান চালানো হচ্ছে। তাই হামলা শেষে জনতাকে সরকারি ক্ষমতা নিজেদের হাতে তুলে নেয়ার আহ্বান জানান ট্রাম্প। প্রেসিডেন্ট বলেন, যুদ্ধে ক্ষয়ক্ষতি হয়, তবে বৃহত্তর স্বার্থে তা মেনে নিতে হয়। অন্যদিকে সূত্রের বরাতে আল জাজিরা বলছে, সর্বোচ্চ নেতার অবস্থানের খুব কাছাকাছি বিমান হামলা চালানো হলেও এখনও খামেনি এবং প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান নিরাপদেই আছেন। আদিব মোহাম্মদ, টিভি 24 নিউজ ডেস্ক।
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এবং প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের কার্যালয়ে গুঁড়িয়ে দিয়েছে ইসরায়েল ও আমেরিকার যৌথ হামলা। এই পরিস্থিতিতে সর্বোচ্চ নেতা বেঁচে আছেন কিনা তা নিয়ে চলছে জল্পনা। যদিও ইরানের দাবি তাদের নেতা সুরক্ষিত আছেন। এছাড়া ইরানের দক্ষিণের হরমুজগান প্রদেশে একটি বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় 57 শিক্ষার্থী নিহত ও 60 জনের বেশি আহত হয়েছে। হামলার জবাবে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে মাত্র 1 জনের আহত হওয়ার খবর পাওয়া গেছে। তবে ইরানি মিসাইল হামলা থেকে প্রাণ বাঁচাতে ইসরায়েলের হাসপাতাল থেকে শুরু করে বাসিন্দাদের ভূগর্ভস্থ বাংকারে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। ইরান ও ইসরায়েলের মধ্যকার সংঘাত এখন ভয়াবহ রূপ নিয়েছে। দক্ষিণ ইরানের হরমুজগান প্রদেশের মিনাবে একটি বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি বিমান হামলায় অন্তত 57 জন শিক্ষার্থী নিহত হয়েছে। এছাড়া তেহরানের একটি স্কুলেও আরও 2 শিক্ষার্থীর প্রাণহানির খবর পাওয়া গেছে। তেল আবিবের হামলার প্রধান লক্ষ্য ইরানের শীর্ষ নেতৃত্ব। তেহরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির কার্যালয় ও বাসভবন এবং প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের দপ্তরে সরাসরি ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে। এতে ভবনগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষ করে খামেনির বাসভবন পুরোপুরি মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়েছে। ইসরায়েলি সংবাদ মাধ্যমগুলো দাবি করছে হামলায় আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়ে থাকতে পারেন। তবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এই দাবি প্রত্যাখ্যান করে জানিয়েছেন খামেনি সুস্থ আছেন। তিনি আরও স্বীকার করেন যে হামলায় অন্তত 2 জন উচ্চপদস্থ কমান্ডার নিহত হয়েছেন, যদিও তাদের নাম প্রকাশ করেননি তিনি। সামরিক দিক থেকেও বড় ধাক্কা খেয়েছে তেহরান। ধারণা করা হচ্ছে ইসরায়েলি হামলায় আইআরজিসির কয়েক হাজার সদস্য হতাহত হয়েছে। আইআরজিসির প্রধান মেজর জেনারেল মোহাম্মদ পাকপুর ইসরায়েলি হামলায় লক্ষ্যবস্তু হয়েছেন বলে জোরালো খবর পাওয়া গেছে। ইসরায়েলি গোয়েন্দা সংস্থাগুলোর দাবি তেহরানে চালানো সুনির্দিষ্ট হামলায় তার মৃত্যু হয়েছে। এছাড়া ইরানের প্রতিরক্ষা মন্ত্রী আমির নাসিরজাদেহ ও ন্যাশনাল ডিফেন্স কাউন্সিলের সচিব আলী শামখানির মৃত্যুর খবর নিয়েও ধোঁয়াশা কাটছে না। যৌথ অভিযানের পাল্টা জবাবে ইরান ও ইসরায়েলি মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র ছুড়ে যাচ্ছে। যদিও ইসরায়েলের শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অধিকাংশ হামলা প্রতিহত করায় এখন পর্যন্ত মাত্র 1 জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এছাড়া দেশটির অধিকাংশ মানুষ ভূগর্ভস্থ বাংকার ও সুরক্ষিত এলাকায় নিরাপদ আশ্রয় নিয়েছে। তেল আভিভ সহ বিভিন্ন এলাকার হাসপাতালের রোগীদেরও ভূগর্ভস্থ সুরক্ষিত এলাকায় সরিয়ে নেওয়া হয়েছে। এদিকে ইরানের রেভলিউশনারি গার্ডসের সিনিয়র কমান্ডার ইব্রাহিম জাব্বারি হুঁশিয়ারি দিয়েছেন যে তারা বছরের পর বছর লড়াই করার সক্ষমতা রাখেন। পেন্টাগনের অপারেশন এপিক ফিউরির জবাবে সবচেয়ে শক্তিশালী এবং তাদের গোপন রাখা উন্নত ক্ষেপণাস্ত্রগুলো ব্যবহারের হুমকি দিয়েছেন ইরানের এই কর্মকর্তা। ট্রাম্পের জেনে রাখা উচিত যে আজ আমরা তোমাদের বিরুদ্ধে বছরের পর বছর লড়াই করার মতো অত্যাধুনিক সক্ষমতা অর্জন করেছি। যুদ্ধের শুরুতে আমাদের মজুতকৃত সাধারণ অস্ত্রগুলো ব্যবহার করছি, কিন্তু আগ্রাসন চলতে থাকলে আমরা আমাদের সবচেয়ে শক্তিশালী ক্ষেপণাস্ত্রগুলো নিক্ষেপ করব। যেসব সমরাস্ত্র আমরা এতদিন গোপন রেখেছি এবং প্রকাশ করিনি, সেগুলো এখন প্রকাশ করব। একদিকে তেহরানের সর্বোচ্চ নেতার কার্যালয় সহ বালিকা বিদ্যালয়ে হামলায় অর্ধশতাধিক শিক্ষার্থীর মৃত্যুতে শোকের ছায়া নেমেছে। অন্যদিকে সর্বোচ্চ নেতা বেঁচে আছেন কিনা তা নিয়ে চলছে বিশ্বজুড়ে জল্পনা। অন্যদিকে ইরানের পাল্টা ক্ষেপণাস্ত্র হামলার মুখে ইসরায়েলের জনজীবন এখন ভূগর্ভস্থ বাংকারে বন্দী। বাসুদেবনাথ, TVN 24 নিউজ ডেস্ক। ইরানে ইসরায়েল ও আমেরিকার সামরিক অভিযানের জবাবে পাল্টা হামলা শুরু করেছে তেহরান। ইরাকের এরবিলে কনসুলেট থেকে শুরু করে বাহরাইন, কাতার ও ইউনাইটেড আরব আমিরাতের ইউএস ঘাঁটিগুলোতে একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। এ হামলায় আবু ধাবিতে 1 জন প্রাণ হারিয়েছেন। এছাড়া সৌদি আরবেও বিস্ফোরণের খবর পাওয়া গেছে। ইরাকের কুর্দিস্তান অঞ্চলের রাজধানী এরবিলের আকাশে দেখা যায় ঘন কালো ধোঁয়া। নিরাপত্তা সূত্র মতে সেখানে অবস্থিত ইউএস কনসুলেট লক্ষ্য করে শনিবার সকালে রকেট হামলা করেছে ইরান। শুধু ইরাক নয়, অপারেশন এপিক ফিউরির জেরে পুরো অঞ্চল এখন রণক্ষেত্রে পরিণত হয়েছে। ইউনাইটেড আরব আমিরাতের আবুধাবি, কাতারের রাজধানী দোহা, কুয়েত, বাহরাইন ও সৌদি আরবেও বিকট বিস্ফোরণ ও ধোঁয়া দেখা গেছে।
আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় সামাজিক মাধ্যম এক্স পোস্টে জানিয়েছে তারা সফলভাবে বেশ কিছু ইরানি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে। তবে আবুধাবির একটি আবাসিক এলাকায় ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে একজন এশীয় নাগরিকের মৃত্যু হয়েছে এবং বেশ কিছু ঘরবাড়ির ক্ষয়ক্ষতি হয়েছে। বাহরাইনের পরিস্থিতি আরও ভয়াবহ। সেখানে অবস্থিত ইউএস নৌবাহিনীর ৫ম ফ্লিটের সদর দপ্তরে সরাসরি ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে। প্রত্যক্ষদর্শীদের ধারণ করা ভিডিওতে দেখা যায় উপকূলীয় এলাকা থেকে ঘন ধূসর ধোঁয়া কুণ্ডলী উঠছে। কাতার ও কুয়েতেও এই হামলা থেকে বাদ পড়েনি। কাতারের রাজধানী দোহায় বিকট বিস্ফোরণ ও আকাশে ধোঁয়া দেখা গেছে। পরিস্থিতি বিবেচনায় কুয়েত তাদের সব ফ্লাইট স্থগিত করেছে এবং ওমান এয়ারও বাগদাদগামী সব ফ্লাইট বন্ধ ঘোষণা করেছে। এদিকে সৌদি আরবের রাজধানী রিয়াদের আকাশে বড় ধরনের বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ধারণা করা হচ্ছে সৌদি আকাশসীমার উপর দিয়ে যাওয়া ইরানি মিসাইলগুলো মাঝ আকাশেই ধ্বংস করা হয়েছে। সৌদি কর্তৃপক্ষ একে সার্বভৌমত্বের লঙ্ঘন হিসেবে অভিহিত করে ইরানের এই হামলার নিন্দা জানিয়েছে। ইরানে আমেরিকার সামরিক অভিযান অপারেশন এপিক ফিউরির জেরে মধ্যপ্রাচ্য এখন এক জ্বলন্ত আগ্নেয়গিরি। আমেরিকা ও ইসরায়েলের যৌথ হামলার প্রতিবাদে ইরান এদিন একযোগে এই অঞ্চলের দেশগুলোতে অবস্থিত ইউএস ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাতে শুরু করে। নাহিদ সিহান, TVN 24 নিউজ ডেস্ক। ইরান ও ইসরায়েলের মধ্যকার চলমান সংঘাতের আঁচ লাগলো এবার সিরিয়াতেও। দেশটির দক্ষিণাঞ্চলের সোয়েইদা শহরের একটি শিল্প এলাকায় ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে অন্তত 4 জন নিহত হয়েছেন। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম সানা জানিয়েছে ক্ষেপণাস্ত্রটি লক্ষ্যভ্রষ্ট হয়ে সরাসরি জনবহুল শিল্প এলাকায় আছড়ে পড়লে এই হতাহতের ঘটনা ঘটে। সিরিয়ায় থাকা ইউএস ঘাঁটিতে এই ক্ষেপণাস্ত্র ছুড়েছিল তেহরান। শনিবার সকাল থেকে ইরানে ইসরায়েলি আমেরিকার সামরিক অভিযানের পাল্টা জবাব দিতে গিয়ে শত শত ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে তেহরান। সিরিয়ার এই ঘটনাটি সেই বৃহত্তর সংঘাতেরই অংশ। ইসরায়েল ও ইউএস ঘাঁটিতে পাল্টা হামলা চালাতে গিয়ে ইরানের এমন লক্ষ্যভ্রষ্ট ক্ষেপণাস্ত্র এই অঞ্চলে সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে নতুন করে শঙ্কা তৈরি হয়েছে। ইরানে ইসরায়েল ও আমেরিকার যৌথ বিমান হামলার পর মধ্যপ্রাচ্যে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে। সম্ভাব্য পাল্টা হামলার আশঙ্কায় ইসরায়েল জুড়ে জারি করা হয়েছে সর্বোচ্চ সতর্কতা। বিশেষ করে দেশটির হাসপাতালগুলোতে রোগীদের ভূগর্ভস্থ বাংকারে সুরক্ষিত ওয়ার্ডে সরিয়ে নেওয়া হয়েছে। শনিবার সকাল থেকে হাসপাতালগুলোতে এই নিরাপত্তা প্রস্তুতি শুরু হয়। ইরানে যৌথ হামলার পর পাল্টা আক্রমণের শঙ্কায় যুদ্ধকালীন প্রস্তুতির অংশ হিসেবে হাসপাতালের রোগীদের সরিয়ে নিতে শুরু করেছে ইসরায়েল। শনিবার দেশটির প্রধান হাসপাতালগুলো তাদের রোগীদের ভূগর্ভস্থ বাংকারের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিতে দেখা যায়। ইরানের যৌথ অভিযান শুরুর আগেই যাবতীয় প্রস্তুতি নিতে শুরু করে ইসরায়েল। আজ সকাল থেকেই সেবা মেডিকেল সেন্টার সর্বোচ্চ প্রস্তুতিতে রয়েছে। আমরা আমাদের সব বিভাগ ও সেবাগুলো ভূগর্ভস্থ সুরক্ষিত এলাকায় সরিয়ে নিচ্ছি, তবে সব ধরনের চিকিৎসা সেবা স্বাভাবিক আছে। বেশ কয়েকদিন ধরে ইসরায়েলের প্রধান হাসপাতালগুলোতে এই প্রস্তুতি চলছে। দেশটির স্নাইডার ও হাদাসা সহ বিভিন্ন মেডিকেল সেন্টারের ভিডিওতে দেখা যায় কর্মীদের তৎপরতায় শিশুদের ওয়ার্ড এবং জরুরি বিভাগগুলোকে মাটির নিচে সরিয়ে নেওয়া হচ্ছে। সম্ভাব্য ইরানি মিসাইল থেকে বাঁচতেই এই ইমার্জেন্সি প্রোটোকল সচল করা হয়েছে বলে জানান কর্মকর্তারা। জরুরি অবস্থা মোকাবেলায় দেশজুড়ে মোবাইল ব্লাড ইউনিট মোতায়েন করেছে ইসরায়েলি অ্যাম্বুলেন্স সার্ভিস মাগেন ডেভিড অ্যাডম। ওয়াশিংটন জানিয়েছে ইরানের ওপর এই অভিযানের নাম রাখা হয়েছে অপারেশন এপিক ফিউরি। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি, এই অভিযানের মাধ্যমে আমেরিকার নিরাপত্তা হুমকি দূর হবে এবং ইরানিদের সামনে সরকার পরিবর্তনের সুযোগ আসবে। অন্যদিকে ইসরায়েলের পক্ষ থেকে অপারেশন লায়ন্স রোয়ার নাম দিয়ে নেতানিয়াহু দাবি করেছেন ইরানের সম্ভাব্য হুমকি দূর করতে এবং ইরানিদের সামনে শাসক পরিবর্তনের সুযোগ তৈরিতেই এই অভিযান শুরু হয়েছে। নাহিদ সিহান, TVN 24 নিউজ ডেস্ক। এক নজরে প্রতিদিন মধ্যপ্রাচ্যের খবর জানতে চোখ রাখুন TVN 24 নিউজ নেটওয়ার্কের ইউটিউব ও ফেসবুক পেজে।